বেগুন এখন হয়ে যাবে কি বাগুন। বেগুন মানে যার গুণ নাই, আর এখন কি হয়ে গেছে বাগুন মানে যার গুণ আছে। বিশাল দাম। কোথায় হাত দিবেন? কৃত্রিম ভাবে যারা দামকে বাড়াবে, কৃত্রিম সংকট যারা খাদ্য নিয়ে সৃষ্টি করবে, তারা মানুষ না, তারা অমানুষ। তারা কি মানুষ? মানুষ না, অমানুষ। এনা রাহমাতুল্লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা, মাসগুলোর ভিতরে শ্রেষ্ঠ মাস, বরকতময় মাস, রহমতে ঘেরা মাস মাহে রমজানের প্রথম জুম্মা, প্রথম একটি বিশেষ দিনে আমরা এখানে একত্রিত হয়েছি। জুমআ মানেই হলো একত্রিত হওয়া, এবং এই দিন নামে আল্লাহ পাক একটা সূরাও নাজিল করেছেন। এরপরে এই দিনের সাথে অনেক ইতিহাস জড়িত আছে, এবং এই দিন আল্লাহ তাআলা অন্য দিনের চাইতে বান্দাকে বেশি মাফ করে দেন। এক কথায় মুসলমানদের 7টা দিনের মধ্যে জুমার দিন একটি বিশেষ গুনাহ মাফের দিন, বিশেষ একটি বরকতময় দিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের প্রতি বছর ঘুরে ঘুরে আমরা এই মাসটাকে আমরা পাই। এখানে অনেকে আছেন যাদের জীবনে 50 বার 60 বার পর্যন্ত মাহে রমজান পেয়েছেন। আবার এমনও মুসল্লি এখানে, ছোট ছোট বাচ্চারা আছে, তারা তাদের জীবনকে শুরু করছে রমজানকে সামনে নিয়ে। কিন্তু মাহে রমজান আমাকে কি মেসেজ দিচ্ছে? রমজান মাস আমাকে কি শিখাতে চায়? রমজান মাস আমাকে কিরকম বান্দা হিসেবে গড়ে দিতে চায়? এই মাস আমি এখান থেকে কি শিক্ষা নিলাম? এখান থেকে আমি আমার নিজের জীবনে কি ট্রিট করলাম এই মাস থেকে? এটাই হচ্ছে সবচেয়ে বড় দেখার বিষয়। কোরআন এবং সুন্নাহর আলোকে মাহে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। ধরুন, জাতির একটা বিশাল গোষ্ঠী মাদকাসক্ত, নেশায় আক্রান্ত। কেউ বিড়ি খায়, কেউ গাঁজা খায়, নেশার সঙ্গে জড়িত আছে। যিনি নেশাক্রান্ত, হয়তো সঙ্গদোষে, পরিবেশের কারণে, সামাজিক কারণে, বিভিন্ন কারণেই থাকতে পারে, উনি নেশাটাকে ছাড়তে পারছেন না, তার জীবন থেকে এটাকে উনি মাইনাস করতে পারছেন না। উনি নামাজও পড়েন। আসক্তি এটা একটা আলাদা বিষয়, নেশা। তো এই নেশাকে আপনি তাকে ওয়াজ করে, তাকে বোঝায়া, তার ব্যাপারে আপনি অনেক যত্নশীল হলেন, এরপরও কাজ হচ্ছে না। এটার জন্য একটা পরিবেশও দরকার। আল্লাহ তাআলা মাহে রমজানের এই সিয়াম সাধনাটাকে দিয়েছেন। এটাকে যদি মাথায় নিয়ে যে আমি মাহে রমজান মাস পেয়েছি, আমি রমজান মাসে সারাদিন না খেয়েই থাকি, 5টায় খাই, 6টায় ইফতার করি, এই মোটামুটি 13 ঘন্টা যদি এমন নেশা থাকে, ওই নেশাক্রান্ত ব্যক্তি যদি চিন্তা করেন এই বাকি যে 11 ঘন্টা থাকলো, 10 ঘন্টা থাকলো, আল্লাহ যেহেতু আমাকে এটা প্রশিক্ষণের মাস দিয়েছেন, আমি ওইটুকু সময়ও
আমি নেশায় যাব না। দুঃখজনক এটা যে রোজা রেখে বলে ভাই আমি রোজা আছি, এখন আমি এই কথাটা বলতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না, একটু রোজাটা শেষ হোক। আমি রোজা আছি ভাই, আমি এই অবস্থায় একটু ঘুষ খেতে পারবো না, দেখি রোজাটা একটু বের হোক। কিন্তু এটা কিন্তু মিথ্যা কথা কিন্তু শুধু রোজা রেখে বলা যাবে না তা না, রোজা ছাড়াও 24 ঘন্টা এই জিহ্বা থেকে কোনো মিথ্যা কথা বের করা যাবে না। তাহলে একই ব্যক্তি রোজায় রাখতেছে, সে কষ্ট করতেছে, না খেয়ে থাকতেছে, এবং সে রিয়েলি রোজা রেখেছে। সে যদি আড়ালে কিছু পান করে, ঘরের কোনায় যদি বসে যদি কিছু খায়, পৃথিবীর কেউ তাকে দেখতেছে না, সে যে খাচ্ছে না, এটা কার ভয়ে খাচ্ছে না? আল্লাহর ভয়ে কিন্তু খাচ্ছে না, যে আমি যদি খাই তাহলে আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবেন। এই জন্যই সে পানাহার থেকে নিজেকে বিরত রাখছে। বৈধ স্ত্রী, তার স্ত্রী তার সামনে দিয়ে ঘোরাফেরা করছে, রোজা আছে, আমি তার দিকে কামনা বাসনার দিকে মনোনিবেশ না দিয়ে আমি তার দিকে তাকাচ্ছি না, সেই খেয়াল আমি আনতেছি না। কেন? ইন্নী সাইম, আমি কি রোজাদার। তাহলে আমি রোজা অবস্থায় আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমি আমার ঘরের ভিতরে কেউ দেখবেন আমার স্ত্রী, আমি তাকে কামনার দৃষ্টিতে আমি তার দিকে তাকাচ্ছি না। কেউ দেখবে না আমার সামনে খাবার, আমি খাচ্ছি না। সেই ব্যক্তিটাই আবার সে ঘুষের কারবার করছে, সে ব্যক্তিটাই আবার মিথ্যাচার করছে, কৌশল করে মানুষকে ঠকাচ্ছে। আমি আমার এই ছোট্ট জীবনে, আমার বুদ্ধির সময় থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এমন দেখি নাই যে কোনোদিন বাংলাদেশে মাহে রমজানের এই বরকতময় মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম কমানো হলো। আমি এমন চিত্র আমি কখনো বাংলাদেশে দেখি না। আপনারা দেখছেন কিনা আমি জানি না, দেখছেন কি আপনারা? তাহলে ঠিক আছে, কমানো না হলেও যদি এটা যদি স্বাভাবিকও থাকতো, যা ছিল তাই থাকতো, তাও কি থাকে? তাও থাকে না। বেগুন এখন হয়ে যাবে কি বাগুন। বেগুন মানে যার গুণ নাই, আর এখন কি হয়ে গেছে বাগুন মানে যার গুণ আছে। বিশাল দাম, কোথায় হাত দিবেন? কৃত্রিমভাবে যারা দামকে বাড়াবে, কৃত্রিম সংকট যারা খাদ্য নিয়ে সৃষ্টি করবে, তারা মানুষ না, তারা অমানুষ। তারা কি মানুষ? মানুষ, অমানুষ তারা। এটাকে আরবিতে বলে ইহতেকার, গুদামজাত করা, মানে আছে গুদামে, সে ছাড়তেছে না, আরো দাম বাড়লো, কারো দাম বাড়লো, কারো দাম বাড়লো। এই চিন্তা যারা লালন করবে তারা মানুষ তো না। তাহলে আমি রোজা আছি, না খেয়ে থাকতেছি, আমি পানাহার করছি না, আমি রোজা পালন করতেছি, কিন্তু আমার দ্বারা কি হচ্ছে? কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। আমি খাদ্য সামগ্রীর মধ্যে ভেজাল দিচ্ছি, আমি খাবারের মধ্যে অনিয়ম করছি, আমি হারাম হালালকে মিক্স করে ফেলছি। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আমরা হক বাতিলকে এক জায়গায় করে ফেলতেছি। তাহলে সেই লোকের রোজাটা যাবে কোথায় বলেন? সে লোকের রোজা কি কবুল হবে মনে হয়? আসতে কম কেন? কবুল হবে? হয়তো বলবেন হুজুর, হয়তো হুজুর আপনি জানেন কেমনে? এটা আল্লাহই জানে, এরকম কিন্তু অনেকে বলার আছে, কিন্তু আল্লাহই জানে, আল্লাহ কবুল করতেও তো পারে। কিন্তু এটা আমার রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি তার মুখ থেকে বাজে কথা, বেহুদা কথা, অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় কথা ছাড়তে না পারল, এবং ওয়াল আমাল বিহি, বাজে আমল, বাজে কাজ না ছাড়তে পারল, তার জন্য কোনো প্রয়োজন নাই রোজা রাখার। সে শুধু কষ্ট করলো, উপোস থেকে কষ্ট করলো, এই
পান থেকে, পানাহার থেকে সে শুধু নিজেকে পরহেজ রেখে শুধু নিজেকে কষ্ট দিল, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা রোজা রেখেছি, রোজা রাখার ফলাফল কি হবে? ফলাফল হচ্ছে বাকি 11 মাস, আমার 1 মাস রোজার মধ্য দিয়ে যেন আমার এই ফ্লেভারটা যেন আমি বাকি 11 মাস নিতে পারি। রোজা অবস্থা মিথ্যা কথা বলিনি, রোজার বাইরেও মিথ্যা কথা বলবো না। রোজার মধ্যে আমি কোনো নেশা করিনি, আমি রোজার বাহিরেও কোনো নেশার কাজে আমি যাব না। আমি রোজা অবস্থায় কোনো হারাম কাজে জড়িত হইনি, আমি রোজার বাইরেও কোনো হারাম কাজে জড়িত হব না। যদি এমন সিদ্ধান্ত নিয়ে যদি আমরা রোজা পালন করি, তাহলে ওই বান্দার এই রোজার বদৌলতে সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা কি ছোটখাটো কোনো অফার বলেন তো? এটা ছোটখাটো অফার? আপনার জীবনের কোনো গুনাহই থাকবে না, একটা গুনাহও থাকবে না, যদি আপনি সিয়ামটাকে যদি হক সহ যদি আদায় করতে পারি এবং সিদ্ধান্ত নেই এই যে মিথ্যা ছেড়ে দিলাম আর মিথ্যা বলবো না, এই যে আমি নেশা ছেড়ে দিলাম, রোজার বাইরেও নেশা করব না, আমি হারাম কাজে জড়িত ছিলাম, এই যে রোজা অবস্থায় হারাম ছেড়ে দিয়েছি, রোজার পরও আমি হারাম কোনো কাজে কোনো চিন্তা আমি নিজেকে জড়াবো না, অবশ্যই সেই বান্দার রোজা কবুল করবেন কে? আল্লাহ তাআলা। এবং সেটারই ফলাফল হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 183, মহান রব্বুল আলামিন বলছেন, ঈমানদাররা তোমাদের উপরে লিখিত আকারে পাশ হয়েছে কুতিবা। ফরিদা বলেননি, ফরিদা এই জন্য বলেননি ফরজ আকার না। একটা সংবিধান আছে, আমার গোটা দুনিয়াতে 2 প্রকার সংবিধান আছে, একটা হলো লিখিত সংবিধান, আরেকটা হচ্ছে অলিখিত সংবিধান। মজবুত কোনটা? অলিখিত না লিখিত? লিখিত। মৌখিকভাবে আপনি কাউকে দিলেন, এটা হেরেও যেতে পারে, কিন্তু লিখিতটা হারবে না। আল্লাহ পাক এই ফরজটা তিনি করেছেন লিখিত আকারে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা উক্তুব তুমি লেখো, কাতাবা সে লিখছে, কুতিবা লেখা হয়েছে, লিখিত আকারে পাশ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে লিখিত আকারে আমি পাশ করেছি। চিন্তা করুন, সিয়াম কিন্তু ছোটখাটো কোনো ইবাদত নয়। এই সিয়ামের মধ্য দিয়ে যদি কোনো বান্দা না ভালো হয়, ও জীবন ভালো হবে না। আমি কি বুঝতে পারলাম কথাটা? সিয়ামের মধ্য দিয়ে যদি কেউ ভালো না হয়, ওর আর ভালো হওয়ার কোনো রাস্তাই নেই।